9 জুন 2024 বেঙ্গালুরুর কামাক্সিপল্লী এরিয়াতে একটি মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড ওই অ্যাপার্টমেন্টেরই নর্দমা মানে ড্রেনের পাশে একটি মৃতদেহকে দেখতে পায় এবং রাস্তার কুকুরগুলো ওই মৃতদেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সিকিউরিটি গার্ড ভয় পেয়ে তৎক্ষণাৎ পাশের পুলিশ স্টেশনে ইনফর্ম করে। পুলিশ এসে ডেড বডিটিকে তুলে নিয়ে যায়, কিন্তু বডিটি এমনভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে পুলিশ বডিটির ঠিক শনাক্তকরণ করতে পারছিল না। শুধুমাত্র জানা যাচ্ছিল এটি একটি 30 থেকে 35 বছর বয়সের যুবকের মৃতদেহ। পুলিশ পাশাপাশি পুলিশ স্টেশনগুলোকে ইনফর্ম করে যদি কোনো মিসিং ডায়েরি করা হয় যাতে বডিটিকে শনাক্তকরণ করা যায়। পাশের একটি পুলিশ স্টেশন থেকে জানা যায় যে 8 জুন সন্ধ্যের সময় এক ভদ্রমহিলা তার সন্তানের মিসিং ডায়েরি করে যে সকালবেলা কাজে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। পুলিশ ইমিডিয়েট ওই ভদ্রমহিলাকে হসপিটালে ডাকে মৃতদেহের শনাক্তকরণের জন্য। জানা যায় মৃতদেহটি রেণুকা স্বামীর, এক 30 থেকে 35 বছর বয়সের যুবক যে অ্যাপেলো ফার্মেসিতে কাজ করত। ঘটনাটি টার্নিং পয়েন্ট নেয় ঠিক তার পরের দিন মানে 9 জুন, যখন তিনজন যাদের নাম রাঘবেন্দ্র, কার্তিক এবং কেশব মূর্তি ওই পুলিশ স্টেশনে আসে এবং ওই তিনজন স্বীকার করে যে ওরাই রেণুকার স্বামীকে হত্যা করেছে। কারণ টাকা পয়সা নিয়ে কিছু লেনদেনের প্রবলেমের জন্য ওরাই রেণুকার স্বামীকে হত্যা করেছে। কিন্তু পুলিশের কাছে ব্যাপারটি যথেষ্ট সন্দেহজনক হয়, কারণ রেণুকা একটি সাধারণ যুবক যে ছোটোখাটো কাজ করে নিজের জীবিকা চালায়, খুব একটা অর্থবানও নয়। তাহলে কেন তাকে এভাবে হত্যা করা হলো? পুলিশ আরও গভীরভাবে তদন্ত করার চেষ্টা করে এবং ওই তিনজনের কল রেকর্ড চেক করে। বিগত দুদিন ধরে ওই তিনজনেরই কল লিস্টে একটি পার্টিকুলার ব্যক্তির ফোন নাম্বার পাওয়া যায়। ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি নয়, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অত্যন্ত পরিচিত মুখ দর্শনের। নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এম টকিজ, এ ট্রু ক্রাইম ডকুমেন্টারি চ্যানেল। দর্শন থগুদীপা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি জানিমানি মুখ এবং অত্যন্ত বড় সুপারস্টার। 2003 সালে দর্শন বিজয়লক্ষ্মীকে বিয়ে করে এবং তাদের একটি সন্তানও হয়। সমাজের কাছে বাইরে থেকে ওদের ভেতরে একটি সুন্দর রিলেশন থাকলেও ভেতরে ভেতরে রিলেশনটি প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ দর্শন মেন্টালি অত্যন্ত শর্ট টেম্পার্ড মানুষ ছিলেন। 2011 সালে বিজয়লক্ষ্মী দর্শনের বিরুদ্ধে মারপিট এবং অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ করে, যার উপর ভিত্তি করে 14 দিনের জেল হেফাজত হয় দর্শনের। 2016 সালে আবার বিজয়লক্ষ্মী দর্শনের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করে। 2021, 2022 এবং 2023-এর বিভিন্ন সময়ে দর্শনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসে। দর্শনের ফ্যামিলি যেভাবে ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে, তার কারণ শুধুমাত্র দর্শনের শর্ট টেম্পারমেন্ট নয়। 10 বছর আগে দর্শন পবিত্রা গৌড়া নামে এক ফ্যাশন ডিজাইনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। পবিত্রা একজন ফ্যাশন ডিজাইনারের সাথে সাথে একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেসও ছিল। একটি মুভি কাস্টিংয়ের জন্য নতুন ফেস খোঁজা চলছিল, যেখানে দর্শনের সাথে পবিত্রার পরিচয় হয় এবং ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পবিত্রাও একজন ম্যারিড পার্সন ছিল, যার একজন সন্তানও ছিল। সবই ঠিক চলছিল যতক্ষণ না 2015 সালে পবিত্রা নিজের মেয়েকে নিয়ে দর্শনের সাথে জন্মদিন পালনের একটি ভিডিও সোশ্যাল সাইটে প্রকাশ করে, যেটি অত্যন্ত দ্রুততার সাথে ভাইরাল হয়ে পড়ে। 2024 সালে এই সমালোচনা আরও তুঙ্গে ওঠে যখন দর্শন পবিত্রাকে নিয়ে একটি রিল প্রকাশ করে এবং তারপরেই দর্শনের প্রকৃত স্ত্রী বিজয়লক্ষ্মী সোশ্যাল সাইটে দর্শনের বিরুদ্ধে এবং পবিত্রার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে। এর উত্তরে পবিত্রা দর্শনকে নিয়ে বিভিন্ন সময় ইনস্টাগ্রামে ফ্যামিলি পোস্ট করতে থাকে। এবার কথা হলো, দর্শন যেহেতু কন্নড় ইন্ডাস্ট্রিজের একটি অত্যন্ত পরিচিত মুখ ছিল এবং একটি অত্যন্ত বড় সুপারস্টার ছিল, সেই হিসাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দর্শনকে ফলো করত, নিজের আইডল মনে করত এবং কেউ কেউ আবার ভগবান হিসেবে পুজোও করত। তাদের ভেতর অনেকেরই দর্শনের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতেই পারেননি। তাদের ভেতর একজন ছিল দর্শনের ডাইহার্ড ফ্যান রেণুকা স্বামী, যে মনে করেছিল তার সুপারস্টার, তার আইডল দর্শনের ফ্যামিলি যে ভেঙে যাচ্ছে তার প্রকৃত কারণ পবিত্রার জন্যই দর্শনের ফ্যামিলি ভেঙে যাচ্ছে। এরপরেই রেণুকা স্বামী ইনস্টাগ্রামে একটি ফেক প্রোফাইল খোলে। পবিত্রার অ্যাকাউন্টে বিভিন্ন রকমের কুকথা বলতে থাকে এবং অভিযোগ করতে থাকে, যা থেকে পবিত্রা মেন্টালি প্রচণ্ডভাবে ডিপ্রেস হয়ে পড়ে। এরপর দর্শনের নির্দেশে ওরই একজন এমপ্লয়ি পবন ইনস্টাগ্রামে পবিত্রার নামে একটি ফেক প্রোফাইল খোলে
এবং রেণুকার সাথে চ্যাট করতে শুরু করে। কথায় কথায় রেণুকা নিজের পরিচয় দিয়ে ফেলে এবং কোথায় থাকে তাও জানিয়ে দেয়। দর্শন তখন জানতে পারে যে রেণুকার স্বামী পবিত্রাকে উত্তেজিত করছে। তখন দর্শন নিজের ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে 30 লক্ষ টাকা দিয়ে তুলে আনতে বলে। 8ই জুন সকালে যখন রেণুকার স্বামী বাড়ি থেকে বেরিয়ে অ্যাপোলো ফার্মেসির দিকে যাচ্ছিল, তখন কিছু লোক রেণুকাকে বলে যে দর্শন ওর সাথে দেখা করতে চায় এবং সেই টোপ দিয়ে বেঙ্গালুরুর আর নগর এরিয়াতে একটি কম্পাউন্ডে নিয়ে আসে এবং একটি বদ্ধ কম্পাউন্ডের উপর অকথ্য অত্যাচার শুরু করে। কখনো বেল্ট দিয়ে মারে, কখনো বা লাঠি দিয়ে মারে। এভাবে প্রায় সন্ধে অবধি চলতে থাকে। সন্ধ্যের সময় দর্শন ওই কম্পাউন্ডে এসে পৌঁছায়। দর্শনের সাথে সে সময় পবিত্রাও ছিল। রেণুকা নিজের হিরোকে দেখে কিছুটা আশান্বিত হয়। ফিল্মে যেভাবে দর্শন দস্যুদের তাড়িয়ে সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু রেণুকা তখনও বুঝতে পারেনি যে রিলস এবং রিয়েলস লাইফ দুটো আলাদা। দর্শন ওকে বাঁচাতে নয়, ওকে মারতেই এসেছে। দর্শন এসে রেণুকার উপর অত্যাচার আরও বেড়ে যায়। ওকে ইলেকট্রিক শকও অবধি দেওয়া হয়। এভাবে ভোর 3টে অবধি ওর উপর অত্যাচার করা হয়। পবিত্রা পাশে দাঁড়িয়ে এই অত্যাচার দেখছিল এবং মজা নিচ্ছিল। ভোর 3টের পর রেণুকার মৃতদেহ অ্যাপার্টমেন্টের পাশে ড্রেনে গিয়ে ফেলে দেওয়া হয়। রেণুকার পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় যে ওকে মৃত্যুর আগে বারবার ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ওর গুপ্তাঙ্গেও আঘাত করা হয়েছে এবং ওর শরীরে অন্ততপক্ষে 15টি ডেডলি ইনজুরি পাওয়া গেছে। এই কেসে পুলিশ দর্শন এবং পবিত্রা সহ আরও 15 জনকে কাস্টাডিতে নেয়। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাই। পর্দার ভেতরে থাকা যে সমস্ত হিরোদের আমরা নিজেদের আইডল মনে করি, নিজেদের সুপারস্টার মনে করি, পর্দার বাইরে তারা কখনো কখনো আবার ডেভিলের থেকে কম নয়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনাতে। ঘটনা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার।